এই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয় সরকার মিলে সাধারণ মানুষের যে অধিকারগুলো কেড়ে নিচ্ছে, তার জন্য আজকের আমরা রাস্তায় এবং মাঠে ময়দানে নেমেছি যে অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য নিজেদের। এই রাজ্য সরকারের পুলিশ এবং কেন্দ্র সরকার উভয় সরকার সেটিং ভাবে চলছে, যার জন্য কি তিলোত্তমাকে বিচার আজও পায়নি, আগামীতে পাবে না। আগামী কালকের আপনারা দেখেছেন যে সভায় যেভাবে তিলোত্তমার মা বাবা রাস্তায় নেমেছিল, নবান্ন অভিযান করেছিল, সাধারণ মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সরকারের দলদাস এক ধরনের পুলিশ এখন সরকার ছাড়াই কথা শুনছে না, বিচার ব্যবস্থা এরা দেবে না, যার জন্য কালকের তাদের যে নবান্ন অভিযান ছিল, নবান্ন অভিযানকে আটকে রেখেছিল যে বিচার পাবে। আমি বলছি না, এই রাজ্য সরকার যতদিন থাকবে, তামান্না কেন, তামান্না থেকে শুরু করে তিলোত্তমা, আবু সিদ্দিক, এরকমই হাজারো হাজারো আনিস খান, এদেরকে বিচার দেবে না এই সরকার যতদিন না বিকল্প সরকার আসবে। কারণ এরা রাজ্য কেন্দ্র সরকার উভয় সরকার সেটিং করে চলছে, যার জন্য বিচারের ব্যবস্থা থেকে এরা বিরত রাখছে। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে পাথর প্রতিমা বিধানসভার অবজারভার আব্দুল গাফফার মোল্লা। গাফফার ভাই, এই যে আজকের আপনাদের সমাবেশ, কি বলবেন? দেখুন, আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করতে মাঠে নেমেছি। তাই আজকের আমরা আমাদের পার্টির কর্মসূচি 9 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত অধিকার সভা ও অধিকার যাত্রা বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের প্রতিটা প্রান্তে চলছে। যে সাধারণ মানুষের অধিকার যেভাবে লঙ্ঘন করছে এই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয় সরকার মিলে সাধারণ মানুষের যে অধিকারগুলো কেড়ে নিচ্ছে, তার জন্য আজকের আমরা রাস্তায় এবং মাঠে ময়দানে নেমেছি যে অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য নিজেদের। গাফফার ভাই, আমরা বলছি গত 1 বছর হয়ে গিয়েছে, 365 দিন, ভাবতে পারেন এখনো পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি। তার বাবা মা গিয়েছে নবান্ন অভিযানে এবং সেখানে মমতা ব্যানার্জির পুলিশ এবং রাজ্য পুলিশ তাদের উপর আক্রমণ করেছে, কি বলবেন? এই রাজ্য সরকারের পুলিশ এবং কেন্দ্র সরকার উভয় সরকার সেটিং ভাবে চলছে, যার জন্য তিলোত্তমাকে বিচার আজও পায়নি, আগামীতে পাবে না। আগামী কালকের আপনারা দেখেছেন যে সভায় যেভাবে তিলোত্তমার মা বাবা রাস্তায় নেমেছিল, নবান্ন অভিযান করেছিল, সাধারণ মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সরকারের দলদাস এক ধরনের পুলিশ এখন সরকার ছাড়াই কথা শুনছে না, বিচার ব্যবস্থা এরা দেবে না, যার জন্য কালকের তাদের যে নবান্ন অভিযান ছিল, নবান্ন অভিযানকে আটকে রেখেছিল যে বিচার পাবে না। এই সরকার যতদিন থাকবে কোনো বিচার পাবে না, বিকল্প সরকার না আসা পর্যন্ত তামান্নার খুনিদের শাস্তি পাবে না। আপনারই বিধানসভায় ধোলা থানার অন্তর্গত আবু সিদ্দিকী হালদারকে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়, তারও বিচার এখন পর্যন্ত তার পরিবার পায়নি, কি বলবেন? আমি বলছি না, এই রাজ্য সরকার যতদিন থাকবে, তামান্না কেন, তামান্না থেকে শুরু করে তিলোত্তমা, আবু সিদ্দিক, এরকমই হাজারো হাজারো আনিস খান, এদেরকে বিচার দেবে না এই সরকার যতদিন না বিকল্প সরকার আসবে। কারণ এরা রাজ্য কেন্দ্র সরকার উভয় সরকার সেটিং করে চলছে, যার জন্য বিচারের ব্যবস্থা থেকে এরা বিরত রাখছে, নিজেদেরকে অস্তিত্ব বাঁচানোর জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য বিচারটাকে থামিয়ে রাখছে। আপনার নাম পরিচয়? আমি গাফফার মোল্লা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাথরকুটিয়া ব্লক অবজারভার। এই মুহূর্তে আমার সঙ্গে ছিল আইএসএফ এর যিনি রয়েছেন অবজারভার আব্দুল গাফফার মোল্লা। আমাদের সঙ্গে কারবার থেকে দেখাতে বলবে, আমার পিছনটা দেখাতে বলবে। এখানে কিন্তু আইএসএফ এর অধিকার সমাবেশ এবং পদযাত্রা তারা কিন্তু শুরু করেছে। এই মুহূর্তে তার সঙ্গে কথা বললাম যে আসলে সরকার, গাফফার ভাই, এইভাবে যে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের উপর অত্যাচারের রোলার চলেছিল, আপনারা অভিযোগ করেন, সেক্ষেত্রে 2026 বিধানসভা নির্বাচনে কিভাবে লড়াইটা চালাবেন? দেখুন, সাধারণ মানুষ জেগে গেছে এবং এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে সেটিং, সেটাও সাধারণ মানুষ বুঝে গেছে। তাই তারা আজকে যে নিজেদের অধিকারটা কি, আজকের আমাদের মাঠে ময়দানে পথে নামার কারণ যে নিজেদের অধিকারটা কি অনেককে ভুলিয়ে রাখা হয়েছিল এই সরকারদের দ্বারা। তাই আমরা আমার মানুষকে জাগ্রত করার চেষ্টা করছি যে নিজেদের অধিকারটা কি বুঝে নেন। নিজেদের অধিকার বুঝতে গেলে তাহলে আগামী নির্বাচনে আমার ভোট আমি দেব, এইটুকু আমরা বার্তা পৌঁছাবো। সাধারণ মানুষ তারা তাদের অধিকারটুকু যখন আদায় করতে পারবে, আগামী দিন এই সরকারের যে গুন্ডা বাহিনী আছে, গুন্ডা বাহিনীকে নির্মূল করা সম্ভব হবে। আমরা বলছি গাফফার ভাই, যে পঞ্চায়েত নির্বাচনে 2021 সালে আপনাদের দল তৈরি হয়েছে, দল চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আপনার দলের যে প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা, তিনি মন্তব্য করেছেন যে বিধানসভা নির্বাচন 2026-এ কোনো একটা জায়গা যেখানে শক্ত ঘাড়ি এবং শক্ত সেখানে অত্যাচার হয় সেখানে দাঁড়াবেন।
কি বলবেন? দেখুন, আমাদের দলের পৃষ্ঠপোষক তিনি মন্তব্য রেখেছেন, আমাদের দলটার নাম হচ্ছে কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটা হচ্ছে কি সর্বধর্ম সমন্বয় একটা দল, যেটা হচ্ছে কি আমরা একত্রতাবাদী নয়, যে একটা হচ্ছে কি খুঁটি বাকি সব ল্যাম্পপোস্ট, ঠিক আছে? আমাদের দলের মধ্যে এরকম সিস্টেম নেই। তিনি মন্তব্য করেছেন যে আমি দাঁড়াতে পারি, তিনি দাঁড়াচ্ছেন কনফার্ম বলেনি। দল চিন্তা ভাবনা করবে, দল যদি চায়, আমাদের যে রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি যদি চায় তাহলে কি করবে। আমরা দেখেছিলাম 2024 লোকসভা নির্বাচন আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বলেছেন ডায়মন্ড হারবার গেলে সেক্ষেত্রে পিছিয়ে যাওয়ার কারণটা কি? না, পিছিয়ে কোনো কারণ নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো কর্মী সমর্থক নেতা নেত্রী পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা একটা জিনিস ভালোবাসা, মানুষের ভালোবাসা পাই, মানুষের ভালোবাসার জন্য আজকে আমরা অনেকে বলছে নওশাদ হারার ভয় পিছিয়ে গিয়েছে, একদম এসব ভুল তথ্য। আমাদের দলের মধ্যে একটা হচ্ছে কি বলছি বডির গাইডলাইন আছে, যেটা হচ্ছে কি কেউ একত্রবাদ বললে কিছু নেই, যেটা সাধারণ আমাদের কমিটির মধ্যে নির্বাচন করে তাকে দেওয়া হবে না হবে সেটা কমিটি সিলেকশন করবে, রাজ্য কমিটি। যে একত্রিত বলে আমি যে বলবো যে আজকে আমি এখানে ক্যান্ডিডেট হবো, এটা আমাদের দলের মধ্যে নেই, এটা হচ্ছে অন্য দলের মধ্যে আছে যেখানে টাকা দিলে ক্যান্ডিডেট মিলে। আমাদের দলের মধ্যে ক্যান্ডিডেট নাই, আমাদের দলের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ভ্রাতৃত্ব বজায় আছে, সেকুলার আছে, যে সবাই মিলে কমিটি থেকে আলোচনা করে তাকে টিকিট কোথায় দেওয়া হবে না হবে সেটা আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত। ব্যাপার ভাই, এই যে র্যালি আপনাদের সারা পশ্চিম বাংলা জুড়ে আপনাদের র্যালি শুরু হয়ে সমস্ত জায়গায় আজ দেখে ভাঙড়ে র্যালি হচ্ছে, সেখানে মানুষের জনজোয়ার দেখে সর্বশেষ প্রশ্ন, সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এইটুকু বার্তা দেবো যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছি, তাদেরকে আশ্বস্ত করবো আপনারা আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে হাত শক্ত করুন, আগামী দিন আপনাদের অধিকার আমরা ফিরিয়ে দেবো। এইটুকু হচ্ছে বার্তা দিতে পারি যে আপনারা আমাদের সহযোগিতা করেন এবং নিজের অধিকারকে বোঝার জন্য এই গুন্ডা পান্ডাদেরকে ভয় না পেয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সহযোগিতা করুন, এবং তাহলে দেখবেন আপনার অধিকার আপনি ফিরে পাবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বক্তব্য রাস্তায় নিয়ে মাঠে নেবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন মোটামুটি আইএসএফ এর অবজারভার পাথর প্রতি আমাদের সঙ্গে ছিলেন, তার সঙ্গে কথা হলো। দেখতে পাচ্ছেন আমার পিছনে আইএসএফ এর যারা মিছিল, একেবারে ভাইজানের সৈনিক, যারা তাদেরকে বলা ভাইজানের সৈনিক, আইএসএফ এর সৈনিক আমার পিছনে কিন্তু এই মুহূর্তে রয়েছে। তারা কিন্তু র্যালি করছে। এই র্যালি কতদূর পর্যন্ত যাবে? হসপিটাল মোড় পর্যন্ত আমাদের র্যালিটা যাবে। সেখানে গিয়ে মূলত আপনাদের র্যালি করার কারণটা কি? মানুষের অধিকার লঙ্ঘন করছে বিল সরকার, সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষকে সজাগ করার জন্য আমাদের অধিকার যাত্রা। আপনাদেরকে বারবার দেখে দেওয়া আপনারা বিজেপির দালাল। দেখুন, সেটা হচ্ছে দিদি মোদীর সেটিং সাধারণ মানুষ বুঝে গেছে যে প্রকৃত হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে থামাতে গেলে কিছু না কিছু একটা দিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেখে দিতে পারবে না। এই মুহূর্তে আমি ছিলাম কিন্তু র্যালিতে, একবার র্যালির মধ্যে রয়েছি, সেখানে আইএসএফ এর সমর্থন করা রয়েছে। কিন্তু এই যে র্যালি, এরা কিন্তু তেঁতুলিয়া থেকে শুরু হয়েছে, মূলত হসপিটাল মোড় পর্যন্ত এই র্যালি যাবে। কিন্তু আমার সঙ্গে ডাক্তার সাহেব ছিলেন। মেন উদ্দেশ্য রাজ্যের অধিকার হরণ হচ্ছে এবং গণতন্ত্র রাজ্যে নেই, সেই তারা আন্দোলন করছে। আন্দোলন নির্দিষ্ট কালের জন্য চলবে, যতদিন পর্যন্ত তিলোত্তমা বা তারা আবু সিদ্দিকী হালদার বা আনিস খান অধিকার মানে পাবে না, তাদের বিচার পাবে না, এই আন্দোলন সেই পর্যন্ত চলবে। আমাদের ক্যামেরাম্যানের সঙ্গে রয়েছে দেলোয়ার ইসলাম। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি, মানুষের কণ্ঠ।